বড় কষ্ট লাগে। সাবধান, আমি মায়ের দিকে বলে যাচ্ছি, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। কোরআন বলেছে কলা কেউ যদি পলাশি বাজারে ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? বা কলাতে। ওই কলাগুলো কিনবেন আপনারা? কিনবেন না। কেন? নষ্ট হয়ে গেছে, মাছি বসেছে। মায়েরা তোমরা হচ্ছে কলার জাল, নিজেদিকে পর্দাই রাখবে। আজকে ওই জন্য বলতে বাধ্য হচ্ছি, এই বেঈমান কাফেরদের মতো মুসলমানদের মেয়েরাও পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে বেপরদাহি। আমি গর্ব করে নয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি পলাশির মাটিতে। আমার অবর্তমানে আমার গলসি বাজারে যাবেন, কেউ যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী কোন দোকানে বসে একটা রুমাল কিনে নিয়ে গেছে, সেদিন আমার মাদ্রাসায় গিয়ে জুতোর মালা পরিয়ে আসবে। আমার মায়ের জন্য যদি মৌলভী শওকত সাহেবের স্ত্রী, আমার আম্মা জান, যদি কেউ প্রমাণ দিতে পারে বর্তমান ডিস্ট্রিক্টের লোক মৌলভী শওকতের বউ মাদ্রাসায় গলসি বাজারে বসে একটা কাপড় কিনেছে, জুতোর মালা পরিয়ে আসবেন আমাদের বাপ বেটাকে, চ্যালেঞ্জ ছুড়লাম। বড় কষ্ট লাগে আমার। তো আমার গ্রামে, আপনাদের গ্রামে কত ঘর আছে? 1700 ঘর। আমার গ্রামের একটা পাড়া, কি বললাম? আমার গ্রামের কি বললাম? একটা পাড়া। আমার গ্রামে কত ঘর আছে জানেন? 4500। কত বললাম? 4500 বসতি আছে। একটাই মসজিদ, কোন পাড়ায় কোন ওয়াক্তে মসজিদ নেই। এত মিল মহব্বত। যদি আমার গ্রামের রাস্তায় আসরের পরে যদি রাস্তায় মেয়েদিকে বসে থাকতে দেখাতে পারেন, তো আমাকে জুতোর মালা পরিয়ে দিয়ে আসবেন আল্লাহর রহমতে। বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আপনারা এখানে খুব জোর হলে 1000টা লোক বসে আছেন, 1500 2000। আমার মাদ্রাসার জলসায় 15000 লোক হয়, শ্রোতা হয়। 15000 লোককে আমরা 40টা গরু করে বিরিয়ানি খাওয়াই। রাত 8টায় জলসা শুরু, 12টায় শেষ। 5000 মেয়ে ছেলে আসে। কোন রাস্তায় এলো, কোথায় বসলো, কোথায় জলসা শুনলার, কোন দিকে বেরিয়ে গেল, লোকরা টের পায় না। রাস্তায় একটা মেয়েকে দেখাতে পাবেন না। আর মুর্শিদাবাদ আর নদিয়ার 100টা জলসার মধ্যে 99টাই দেখিয়ে দেবো মেলা বসিয়ে রাস্তাঘাটে ছেলে মেয়েকে এক কাছে করে দিয়েছে। আর আপনারা বলছেন পীরের মেলা হারাম আর তোমার মেলাটা হালাল। পীরের মেলা না জায়েজ আর তোমার মেলাটা জায়েজ। কোথা থেকে ফতোয়া পেলে তুমি? যদি পীরের মেলা হারাম হয়, তোমারটা হালাল কি করে হতে পারে? তোমারটাও হারাম। তুমি হারাম কাজ করবে আর পীরের বিরোধিতা কথা বলবে, আমাদের মতো মৌলবীকে আল্লাহ ধরবে। ওই জন্য আমি হক কথা বলে দিচ্ছি, খুব সাবধান। মেয়ে ছেলে হচ্ছে লুকানো জিনিস। আমার বেঈমান কাফেররা আপনার আমার মা বোনকে রাস্তায় বার করে এদের ইজ্জতের হানি করে দিল। কষ্ট লাগে। ঈদের সময় এখন দোকানেতে গিয়ে খালা বলছে, তোমার খালুর একটা আন্ডার প্যান্ট দেখি গো। বলে খালু কোথা? বলে খালু বাড়িতে। এটা বাস্তব বলছি। তা না হলে আমাদের দেশের মেয়েরা, এরা বলে মুসলমান, অনেক মেয়ে নেল পালিশ লাগায় না? বিয়েতে গোটা আঙ্গুলের পায়ে নেল পালিশ লাগিয়েছে। যে মেয়েরা নেল পালিশ লাগাবে ওই মেয়েরা না পাক, ওদের ফরজ গোসল হবে না। ওই মেয়েটা অপবিত্র। ওই নখগুলো বেলেটে করে চেঁচে ওই নেল পালিশটা তুলতে হবে, তারপরে পাক পবিত্র হবে। আপনাদের দেশে লোক মরে গেলে চুড়ি ভাঙে না? কিছু বাড়িতে, অনেক জায়গায় ভাঙে। আমি সেদিনে মুর্শিদাবাদে জিজ্ঞেস করেছি, বলেছে ভাঙে। শুনেলেন? এতগুলো মৌলবি বসে আছে, জিজ্ঞেস করুন চুড়ি ভাঙার হাদিসটা কোথায় আছে? হুজুর জানেন? জানেন না? চুড়ি ভাঙার হাদিস আমরা পড়ি না। এটা হাদিসটা কার? হাদিসুন নিসা, মেয়েদের। হ্যাঁ, এরা চুড়ি ভাঙাটা কোথায় কনভার্ট করেছে শুনেলেন? যদি স্বামী মারা যায়, 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে একটা মেয়ে স্বামীর ঘরে, আর ততদিন পর্যন্ত তার শরীরে কোনো সাজসজ্জামূলক কোনো জিনিস রাখা যাবে না। চুড়ি, টিপ, লিপস্টিক, কোন সৌন্দর্য জিনিস যেটা দ্বারা সৌন্দর্যতা প্রকাশ পাবে, এই ধরনের জিনিস তার শরীরে রাখা যাবে না। ওই হিসাবে আপনি চুড়িটা নিজেও খুলে দিতে পারেন, আপনি কানের গুলো নিজে খুলে দিতে পারেন। আমাদের দেশে আবার দেখবেন অনেক জায়গায় আছে, বলবে বড় বেটাকে ডাক, চুড়ি ভাঙতে হবে। কোথায় পেলি? হাদিসে নাই, কোরআনে নাই। ওই জন্যই তো বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে অনেক বিয়ে বাড়িতে রং খেলা হয়। লগনের দিন রং খেলা করে, হারাম
হারাম। নন্দায়ের গায়ে সেলোজেরা রং দিচ্ছে, শালির গায়ে বুনাই রং লাগাচ্ছে, ব্যভিচারের সমান গুনাহ হবে। আমাদের মায়েরা বিয়ের প্যান্ডেলে খেতে আসে, এমন এমন পোশাক পরে আসে, শয়তানু এদিকে দেখে লজ্জা পায়। ঠিক বলছি না ভুল বলছি? যদি আপনি মায়েদের প্যান্ডেল আলাদা না করতে পারেন, খানা করে খাওয়াবার প্রয়োজন নেই, আপনি খালি পুরুষ থেকে দাওয়াত দিয়ে খাই দেন। আমার প্যান্ডেলে খালি পুরুষদের দাওয়াত থাকবে, মেয়েরা খেতে পাবে না, মেয়েদিকে বঞ্চিত করে দেন। ওই জন্যে আমার ভাই, আমি আমার বিয়েতে নো মেয়ে ছেলে, আমার নিজের বিয়েতে একটাও মেয়ে ছেলে নিয়ে যাই, একদম নয়। খালি আমার একটা বোন গাড়ি করে একা গিয়ে আমার স্ত্রীকে চাপিয়ে নিয়ে এসেছি, কোন মেয়ে ছেলে নিয়ে যাই। যদি বলো আলাদা প্যান্ডেল করতে হবে, আমার গ্রামে একজন ডাক্তার বাবুর বিয়ে হয়েছিল, আমি বলেছিলাম আমাকে দাওয়াত দিতে, আমাদেরকে বাপ বেটাকে দাওয়াত দিতে এসেছিল, আপনাদের ঘরের মেয়েরা কোনো বাড়িতে খেতে যায় না, আপনারা পাঠান না, আমার বাড়িতে পাঠান। আমি বললাম পাঠাতে পারি, শর্ত মেয়ে ছেলেকে খাওয়াতে হবে এবং আলাদা মেয়েদের আলাদা প্যান্ডেল করতে হবে। তো সে বেচারা মেয়ে ছেলে ক্যাটার এনেছিল কলকাতা থেকে, আলাদা প্যান্ডেল মেয়েদের, আলাদা রাস্তা মেয়েদের, সেখানে বেটা ছেলেদের প্রবেশ নিষেধ। তবে পাঠিয়েছিলাম, নিজে গাড়ি গেটেতে লাগাও, ওখানে নামবে, খেয়ে আবার ওখানে চাপবে, বাড়ির দরজায় নামবে। যদি খানা করতে হয়, পয়সা যদি না থাকে, খানা করার প্রয়োজন নাই। গ্রামের মানুষকে 20টা লোককে খাওয়ালে 20 জনকে হলিমা খাইয়ে দেন বেটার বিয়েতে, প্রয়োজন নেই। আর যদি মনে করেন আমি ছেলে মেয়ে খাওয়াবো, মেয়েদের প্যান্ডেল আলাদা করুন, তা না হলে মেয়েদিকে বাড়িতে খাওয়ান, একসাথে বস করাবেন না। আজকে কষ্ট লাগে জানেন, আমাদের ভাইরা প্যান্ডেলে বসে নিজের শরীর টাকায়, নিজের ব্যাগ টাকায়, নিজের বুক টাকায়, এরা উন্না পর্যন্ত নেয় না, এরা পর্দা পর্যন্ত করে না, আর এরা মনে করে আমরা জান্নাতের উত্তর অধিকারী হব। আমার ভাই, এই সমস্ত নারীগুলো জাহান্নামের খোরাক, আল্লাহ দিকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা আমার মা বোনের দিকে হেফাজত করুক। তোমার চারিপাশে তোমার আত্মীয়রা দাঁড়িয়ে থাকবে, তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কিছু উপায় থাকবে না। তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার বেটাকে, সন্তানকে, তারা ভেতর থেকে বলতে চায় ভালো কাজ করো, নেক কাজ করো, ভালো হয়ে যাও, পরকালে আল্লাহ বড় কষ্ট রেখেছে। আমার ভাই, শরীরের মধ্যে প্রবেশ করে আত্মাকে ধরে টেনে প্রথমে হালাকে নিয়ে আসা হয়। ওই জন্যে মৃত্যু আসান হয় মুমিনদের। সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শর্ত রেখেছেন। 1 নম্বর, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার নবী বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা। এই পুরুষটাকে আমি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে সাজিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার কৃতজ্ঞতা যাপন করো। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো টেকনোলজি আছে, বৈজ্ঞানিক আছে, এক কাছে করুন, আত্মাদিকে বলুন, একবার খালি রাত্রিটাকে দিবাতে পরিবর্তন করো, দিবাটাকে রাত্রিতে পরিবর্তন করে দেখাও। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু দিবাটাকে রাত্রিতে পরিবর্তন করতে পারবে না, রাত্রিকে দিবায় পরিবর্তন করতে পারবে না। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে আছে মেরাজের রাত্রির ঘটনা শুনেছেন না শুনেননি? শুনেননি আপনারা মেরাজের ঘটনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, 7 আসমানে নিয়ে গেলেন। রওয়ায়েতে আছে এই মেরাজের রাত্রিতে জিবরিল আমিন 7 আসমানে নিয়ে গেলেন। আরশ কুরসি পরিদর্শন, জান্নাত জাহান্নাম পরিদর্শন, আল্লাহর কাছ থেকে গিফট, নামাজের গিফট, রোজার গিফট নিয়ে দুনিয়াতে ফিরে আসতে কতক্ষণ সময় লাগতে পারে? আমি বলে যাচ্ছি
যদি এটা বলা হয়, কোন বিজ্ঞানের স্টুডেন্ট থাকলে মৌলবীদিকে পাগল বলবে। কোন যদি বিজ্ঞানকে বিশ্বাসী থাকে, সে আমাদিকে বলবে এটা বানানো গল্প। আল্লাহর কসম, আল্লাহর জন্য সব সহজ, ঠিক কিনা? আল্লাহর জন্য সব সহজ। আল্লাহ তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে ফিরে এলেন, রিওয়ায়াতে আছে তখনও বিছনের করওয়াট বদল হয়, হুজুর পানিটা গড়াচ্ছে, তখনও নবীজি করওয়াট বদল হয়নি। এমন অবস্থায় এতটুকু সময়ের মধ্যে যদি বলেন কেমন করে সম্ভব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে রাত্রিকে স্থির করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দাঁড় করিয়েছিলেন, দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে দিবা হয়, আল্লাহর হুকুমে রাত্রি হয়, আল্লাহর হুকুমে চলাফেরা করে পৃথিবীর সমস্ত কিছু। কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে নিজের নিজের কক্ষপথে চলমান। বিজ্ঞান বিশ্বাস করে না, বিজ্ঞান বিশ্বাস করে যে এর সৃষ্টিকর্তা আছে, কিন্তু প্রকাশ করে না, যাতে ওরা প্রকাশ করলে কোরআনকে সত্য কিতাব বলতে হবে মানুষের সামনে, ঠিক কি? আজকে বড় কষ্ট লাগে। অনেক ভাই, আমার ভাই মনে মনে ভাবে, তারা কিভাবে যে কোরআনকে সত্যই প্রমাণিত করতে হবে। তা না হলে তাদেরকে জিজ্ঞেস করো, আমরা ভূগোলে অনেক ছেলে পড়েছি, পৃথিবীটা সূর্য থেকে পৃথিবী কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। 13.5 লক্ষ গুণ। কার বাপের মিটার দিয়ে মেপে বলতে পারবেন? অনুমানিক আইডিয়া করে বলেছে, অনুমান করে বলেছে যে এটা হতে পারে। শুধু তাই নয়, বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। বলেছে না বলেনি? এই স্কুলের স্টুডেন্টরা শুনে নাও, আমার কথা শুনে গিয়ে লিখে দাও না যে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য ঘুরছে, পৃথিবী দাঁড়িয়ে আছে, এটা লিখে দাও না। তারা বলছে পৃথিবীটা ঘুরছে, এঙ্গেজ এই স্টেজটা যদি ঘুরে, আমরা সকলে যদি নিজের জায়গায় বসে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থান কিন্তু কারো পরিবর্তন হবে না। দলিল শুনেলেন, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ কাকে বলে? চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে, করে না করে না একে অপরকে, সূর্য যদি ওভারটেক করে চাঁদকে তখন হয় সূর্যগ্রহণ, আর চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ। ওভারটেক করে, কিন্তু তোমাদের কথার মধ্যেই ভুল ধরা পড়ছে। চাঁদ আর সূর্য যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, চন্দ্রগ্রহণ হবার চান্স নাই। আছে? চান্স আছে? তোমরাই বলছো ওভারটেক করে। শুনে নেন, এরপরে আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে আল্লাহর নবী, আপনি কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, কিয়ামতটা কবে হবে বলুন। আমার আল্লাহ বললেন তাদেরকে বলে দাও, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো সেদিনে স্থির হবে, ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়ানো হবে। চলতে চলতে তাদেরকে মুখোমুখি আল্লাহ অ্যাক্সিডেন্ট করাবেন, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে আর কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ কোরআনে বর্ণনা দিলেন। বড় কষ্ট লাগে আমার ভাই, বৈজ্ঞানিকরা কোরআনকে সত্য স্বীকার করতে চাই না, যাতে তারা ফেলুয়ার হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, হে আমার নবী বলো, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এটা 1 নম্বর। তোমরা যখন দুনিয়াতে বিচরণ করবে তখন শান্তির সঙ্গে বিচরণ করবে, একে অপরের সঙ্গে মিল মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্বের সঙ্গে বিচরণ করবে। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ মারামারি রাখবেন না নিজেদের মধ্যে। আপনারা কি করবেন? নিজেদের মধ্যে মিল মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব নিয়ে আসবেন পরকালের জন্য, মরণের পরের জন্য। আল্লাহ বললেন এটা আমার প্রিয় বান্দার 1 নম্বর আখলাক। 2 নম্বর,
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর তোমরা জাহিল মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করো না, যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই, নবীজি সম্পর্কে জ্ঞান নেই, আমার রসুল সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তর্ক করো না। এই যে নুপুর শর্মা নবীজি সম্পর্কে কুমন্তব্য করেছিল না করেনি? চারিদিকে আন্দোলন। আপনাদের পলাশিতে আন্দোলন হয়েছিল না হয়নি? হয়েছিল। আচ্ছা, আন্দোলন করে আপনারা আন্দোলন করলেন। হাওড়াতে শুনেছিলাম কোথাও দোকান ভেঙেছে, কোথাও পার্টি অফিস ভেঙেছে। আচ্ছা, কুকুর আপনাদের দেশে কামড়ালে কুকুরকে গুড়িয়ে কামড়ান তো আপনারা? কেন কামড়াইছে? কামড়াতে পাবেন না? তাকে না কামড়ালে তো শোধ নিলেন কি করে? কোরআন ওটাই বুঝিয়েছে, নুপুর কামড়াইছে, তুমি কামড়াও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি, আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে, মারামারি আর ঝগড়া তলোয়ারের দ্বারা নয়। যদি নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করতেন, মক্কা মদিনাতেই দিনটা শেষ হয়ে যেত, আপনার কাছে পৌঁছাতো না। নবীজি প্রচার করেছেন আখলাক আর চরিত্রের দ্বারা। নুপুর শর্মা হচ্ছে আমাদের কাছে একটা মূর্খ, ঠিক কিনা? নুপুর শর্মা হচ্ছে অশিক্ষিত আমাদের কাছে, মৌলবীদের কাছে। কেন? তার কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। তাই সে যে নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, এতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বাবা, লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লাভ বলে দিই। আমাকে গত পরশু একটা ছেলে ফোন করেছে কলকাতা থেকে, জায়গাটার নাম বলবো না। হুজুর, আপনার একটা বক্তব্য শুনেছিলাম নুপুর শর্মা সম্পর্কে, আপনি এত সুন্দর মন্তব্য করেছেন যে তার কথার উত্তর দেওয়া যাবে না, ইসলাম শান্তির ধর্ম। তো আমি সেদিন থেকে আপনার বয়ান শুনতে লাগি, তো আমি অন্তর থেকে অনেকটা ইসলামে এগিয়ে গেছে। একবার আল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম কখনো অশান্তি দেয় না। তোমরা আখলাক দেখাও, চরিত্র দেখাও, বেঈমান কাফেররা কলমা পড়ে এগিয়ে আসবে। নুপুর শর্মার এই মন্তব্যের কারণে ভারতের 100 কোটি হিন্দু ভাইদের মধ্যে যদি 50 কোটি হিন্দু ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োডাটার পড়তে যায় যে দেখি সে যেটা বলেছে সত্য কিনা, তো তার মধ্যে যদি আল্লাহ 1 কোটিকে কবুল করে ইসলামের জন্য, তার লাভ না ক্ষতি? বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। তো তার ভাষাতে লাভ হয়েছে। এরকম 100টা কুকুর শর্মা, 100টা নুপুর শর্মা যদি চিল্লায়, আমার নবীজির শানের এতটুকু কমি করতে পারবে না। যত চিল্লাবে চিল্লাও। আল্লাহর কসম করে বলছি, পৃথিবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে নুপুর শর্মা এ কথা বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছে, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ শুরু করেছে। কি বলেছে জানেন? ভেতরে যে পাগলটা কোরআন পড়ছে, তোমরা হাততালি মারো, কানে আঙ্গুল দাও। আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে, কানে আঙ্গুল দেবে। তারা বাইরেতে এই তাবলীগ চালাচ্ছে যে নবীজি যে কোরআন পড়ে, হাততালি মারো, কানে আঙ্গুল দাও, তারপরেও তোমরা ওর কোরআন শুনো না। এরপরেও বলুন ইসলাম প্রচার হয়েছে না হয়নি? বেরিয়ে চলে এলো। বেঈমান কাফেরদের মেহনত কাজে লাগেনি। যত তারা প্রচার করেছে, তত লোকরা আকৃষ্ট হয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। তারপরে শুনে নেন পরেরটা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দা, সবথেকে দামি আখলাক, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। রাত জেগে আল্লাহর ইবাদতে তারা রাত যাপন করে। নিজেদিকে নামাজি, মুসল্লি, দিনদার বানিয়ে নাও। হে আমার যুবকেরা, আমার ভাইরা, হারাম থেকে নিজেদিকে বঞ্চিত করুন, হালাল জায়গায় নিয়ে আসুন। হালালে বরকত আছে, হারামে আল্লাহর কসম কোনোদিন বরকত নাই। প্রমাণ দিই। আপনাদের এখানে
এখানের লোক কুকুর খায়? জানকীনগরের লোক কুকুর খায় না, পলাশীর লোক কুকুর খায় না। শুনেছেন এত কুকুর হয়ে গেছে, কুকুরে কটা করে বাচ্চা হয় বাবা? কথা বলেন না, 6টা 8টা 7টা হয়, 5টাই ধরে। শুনেছেন এত হয়ে গেছে, জাল গাড়িতে করে গঙ্গায় ফেলতে হচ্ছে। এরকম হয়েছে কোনোদিন? হয়নি। কেন? আল্লাহ হারাম করেছে, বরকত পাবে না। শুয়োরের 8টা 10টা 12টা 14টা করে ছানা হয়, বরকত নাই। গরু গরু খান না, খান না? গরু করেননি খিচুড়ি? আল্লাহ আকবার। গরুর খিচুড়ি, গরু এই মুর্শিদাবাদ নদিয়ায় গরু না জবাই করলে জলসাই হবে না, তাই না? আচ্ছা বলুন, গরুর কটা করে বাচ্চা হয় বাবা বছরে? একটা। শুনেছেন মুসলমানরা এত গরু খেয়েছে, হাটে আর গরু পাওয়া যাচ্ছে না, এরকম হয়েছে কোনোদিন? জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যত খাবে তত আমি আল্লাহ বরকত দেবো। আমি হালাল করেছি, তার মধ্যে বরকত পাবে। আপনাদের মেয়ে ছেলেদের চুল কাটা জায়েজ আছে? জায়েজ নাই, হারাম। হারাম না হারাম নয়, হারাম। শুনেছেন জানকীনগরের একটা মেয়ে 70 বছর চুল কাটেনি, তার চুলটা একদম রেজিনগর চলে গেছে। এরকম মেয়ে আছে আপনাদের গ্রামে? নাই। কেন? আল্লাহ হারাম করেছেন, নাজায়েজ করেছেন, তার মধ্যে বরকত তোমরা পাবে না। এক জায়গায় তার সৌন্দর্যটাই গিয়ে স্টপ হয়ে গেছে। পুরুষদের চুল কাটা জায়েজ আছে না নাই বাবা? জায়েজ আছে। মাসে 1 ইঞ্চি, 12 মাসে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। যদি 50 বছরের চুল কাটাটা হিসেব করেন তা বেলডাঙ্গা চলে যাবে। ঠিক বলছি না? আল্লাহ বরকত দিয়েছে, হালালে বরকত, হারামে কখনো বরকত পাবে না। যারা মনে করছে সুদের টাকায় বরকত আছে, তোমার সুদের টাকায় একদিকে বরকত আর একদিকে লানত বর্ষিত হবে তোমার পরিবারের প্রতি। তোমার সন্তানকে ভোগ করতে হবে, তোমাকে ভোগ করতে হবে। একটা হাদিসে বর্ণনায় আছে, যারা সুদখোর হবে কিয়ামতের দিনে তারা যখন আল্লাহর সামনে হাজিরি দেবে, তাদের নারী ভুঁড়িগুলো মুখ দিয়ে ঝুলবে আর রক্ত পিচ ছিটকিয়ে পড়বে, আর নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করে কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। হালাল মাল রোজগার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের মানে বরকত কেন হয় না বলে দিই। আজ থেকে 3টে কথার উপরে সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে 2টো জায়গা সব থেকে দামি জায়গা, কটা বললাম? 2টো। একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা কি হয়? আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় কি হচ্ছে? নবীজি, আল্লাহ, আল্লাহর রসুলের কথা আলোচনা হচ্ছে। চলুন, মুসলমানদের পয়সা না থাকার কারণ, থাকার কারণ দুটোই কোরআন থেকে বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া আতিদাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। হে আমার বিশ্বনবী বলো, তোমাদেরকে আমি যদি মাল দিই, তোমরা সবথেকে প্রথমে তোমাদের কাছের গরিবের কাছে খরচ করবে, তারপরে তোমার গ্রামে এতিম আর মিসকিন, তারপরে খোঁজ নেবে তোমাদের এলাকায় তোমার গ্রামে মুসাফির কে আছে। আজকের জলসায় মুসাফির কে? কথা বলেন না। আমি মুসাফির, তাই না? 150 কিলোমিটার দূর থেকে আমি এসেছি। আমি আজকে মুসাফির আপনাদের কাছে। আমি মুসাফির। আল্লাহ তাআলা কোরআনে বললেন, এই 3 জনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, আল্লাহ তোমাদের মালের হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফিরের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমাদের একটা দোষ আছে, যদি রমজান মাসে 3টে মাদ্রাসাওয়ালা চলে আসে আর জলি দিলে তোমরা, আচ্ছা দেখো 100 টাকা, তো 1 লাখ টাকা দিলেও দান কবুল হবে না। বলতে হবে ভাই 3 জন এসছে, আচ্ছা এক কাজ করুন 50 টাকা লিখুন, সামনে বারে ইনশাল্লাহ আল্লাহ যদি করে বেশি দেবো, আমার বাড়িতে মন্না একটু নাস্তা করে যাবেন ইফতারি করে। সে বলবে না মাদ্রাসার আদায় করছি, সময় হবে না, কিন্তু দোয়া দিবে, আহা মানুষটা কত ভালো ভদ্র, আল্লাহ তুমি আর মানে বরকত দাও। আমাদের দেশের লোক যদি মসজিদে দেখে 4টা মুসাফির আছে, অনেকজন ভয়ে আবার আসরের নামাজ পড়তে যায় না। ইমাম সাহেব যদি বলে নাস্তা নিয়ে আসবে, খুব ফের না, ইমাম সাহেবকে বলে রাখবেন রমজান মাসে মুসাফির এলে আমি ইফতারি করাবো। আমি বলছি মুসাফিরের খেয়াল যারা রাখবে, আল্লাহ তাদের মালের খেয়াল রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ মাল কাদের কখন কাড়ে? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে
তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী বাবা? জাহান্নামী। তার ভাই যে হবে সে জান্নাতে যাবে? যাবে না, সেও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বললে যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আপনি হিসেব করুন, আপনি অপব্যয় করে, আপনাদের এখানে মনে হয় পলাশিতে বিয়েতে শাদিতে গান বাজনা হয় না? না, বিরাট হয়। আল্লাহ, ইমাম সাহেব আছে এখানে? ইমাম সাহেব সব জায়গায় হয় না, মাশাআল্লাহ। একটু আধটু হয়, একটু আধটু হলে গান গুনাহ হবে না মোটামুটি আর কি, নাকি? না, ভালো। এখানে হয় না। হ্যাঁ, কথাটা শুনে নেন। প্যান্ডেল শুধু নয়, আমাদের দেশের লোক বিয়েতে লাইটিং করে, করে না? করে না? 5,000, 10,000, 20,000 টাকা দেয়, বেটার বিয়েতে প্যান্ডেল করছে। শুধু তাই নয়, খানাতে 5 লাখ খরচ করে, 1 লাখ 2 লাখ খরচ করে, কিন্তু ইমাম সাহেবকে বিয়ে পড়ানো 500 টাকা দিতে গেলে এদের গায়ে বাজি। রাগ করবেন না, বাস্তব বলছি, ঠিক কিনা? কালকে আমি বলে এসেছি, বীরভূম ডিস্ট্রিক্টে মসজিদটা মার্বেল করছো, মসজিদে এসি লাগাচ্ছ, আর ইমামের বেতনের বেলায় বলে 3,000 টাকা, 5,000 টাকা। কবরে 100% মতওয়াল্লিরা মার খাবে। লিখে দাও, খুব সাবধান। বেটার বিয়েতে যারা গান বাজনা করবে তারা শয়তানের ভাই। যারা অপব্যয় করবে, অপব্যয়, গান বাজনা করা, লাইটিং করা, ফুজুল খরচ করা শরীয়ত সম্মত দেয়নি। আপনার প্রয়োজন মোতাবিক করুন। যেটুকু প্যান্ডেলে পানি না পড়বে, পানি হলে যেন অসুবিধা না হয়, পানি হলে যেন খাওয়া যায়, ঝড় পানি আটকায়, সেরকম একটা প্যান্ডেল করুন। আপনাদের তো জানাই নেই, মৌলবীদিকে জিজ্ঞেস করুন, রেওয়ায়েতে আছে, হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি